বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন কুড়ে ঘর, অর্থাৎ এই কুড়ে ঘর গ্রাম বাংলার ঐতিহ্য বহন করত। এখন সেটা চোখের বিরল। আমরা সেই মিরপুর উপজেলার অধীনস্থ সেই কুড়ে ঘর পরিদর্শনে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসা থেকে, অর্থাৎ আমার ফ্রেন্ডের বাসা মিরপুর উপজেলার থানার কাছে। বন্ধুর বাসাতে যাওয়াতে বন্ধু খুশি হয়ে আমাকে নিয়ে ভ্রমণে বের হলেন। তিনি কিন্তু আমাকে, অর্থাৎ ফ্রেন্ড আমাকে তাদের অঞ্চলে দেখার মতো, অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ যে মাদ্রাসা সেটা সে দেখিয়েছে, মসজিদ দেখিয়েছে। পাশাপাশি আমাকে কুড়ে ঘর, অর্থাৎ গ্রামাঞ্চলের যে ঐতিহাসিক যেটা হারিয়ে যাচ্ছে সেটা সে আমাকে দেখিয়েছে। আমরা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে এটা পথে যোগাযোগ প্রচুর ভালো, উন্নত, অর্থাৎ পাকা রোড, চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান। এই আমবাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখানকার আম অত্যন্ত আমাকে সুস্বাদু এবং সুনামধন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের অরণ্য। আমরা ইতিপূর্বে পৌঁছে গেছি আমাদের কুড়ে ঘরে। আমার বন্ধু প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কুড়ে ঘরের বিশেষ নমুনা। আর পাশেই রয়েছেন এখানকার পরিদর্শন, অর্থাৎ রক্ষণাবেক্ষণের যে দায়িত্বে রয়েছেন তিনি। ওনার অনুমতি ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না, ওনার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসেছে এবং গেটেই খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। আমার বন্ধু ভিতরে, অর্থাৎ রেজা, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে রেজা। দীর্ঘদিনের সম্পর্ক তার সঙ্গে আমার ফ্রেন্ড, কিন্তু অনেকদিন পর তার সঙ্গে দেখা, তার বাসায় গিয়েছিলাম বিশেষ এক কাজে। সে আমাকে তার দর্শনীয় স্থান যেগুলো রয়েছে সেগুলো আমাকে দেখিয়েছে। তার মধ্যে আমার সব থেকে পছন্দনীয় হচ্ছে এই কুড়ে ঘর। এই কুড়ে ঘর কিন্তু আমাদের শুধু ঐতিহাসিক হিসেবে রয়েছে, কিন্তু এটা বর্তমানে দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ। আপনারা যারা শহর ইট পাথরে কংক্রিটের মধ্যে বেঁধে গিয়েছেন, আপনারা যদি বের হয়ে আসতে চান বা নিজেকে একটু প্রশান্তি দিতে চান, অবশ্যই এখানে আসতে পারেন। যোগাযোগ অত্যন্ত ভালো। দেখেন সুন্দরভাবে গোছানো একটি জায়গা। এখানে কংক্রিটের মধ্যে যারা আবদ্ধ রয়েছেন, আপনারা এসে অন্তত নিজেকে একটু প্রশান্তি খুঁজে নিতে পারেন। এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, অর্থাৎ ফ্যামিলি সহকারে। এখানে যোগাযোগ অত্যন্ত ভালো, পুরোটাই পাকা রোড। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ। একটু মাঝে মাঝে পাখির কলকলানি, অর্থাৎ পাখির ধ্বনিতে মুখরিত অসাধারণ এক দৃশ্য। হয়তোবা এই দৃশ্যটি আমি যদি বন্ধুর বাসায় না যেতাম, হয়তোবা আরও 2-1 বছরে এই দৃশ্যটি উপভোগ করতে পারতাম না। আপনার সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন